এই সপ্তাহে কাজ করতে পুষ্পাঞ্জলি দাও, শান্তি 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 সবাই সরি সরি চোখের মধ্যে গেছে ওর। তুমি এমনি শান্ত, সদ্বুদ্ধি দাও, সবসময় পজিটিভিটিতে ভরিয়ে দাও, আরও বেশি ওয়াইজার করে তোলো, যাতে নেগেটিভিটি কোনো ছোঁয়া যেন আমাদের জীবনে বা মানসিকতায় না। ও এত ভালো কথা বলো তুমি না। পরের থেকে স্ক্রিপ্ট রাইটার না, ও এরকমই কথা না না, আমার ভালো কথা বলে, ঠিক জায়গা। এটাই আমার মনে হয় আমাদের সবারই চাওয়া, তাই যে পজিটিভিটি পজিটিভিটি পজিটিভিটি, আর সবার মঙ্গল কামনা আমরা করি, সবাই করে আর কি, যারা শুনছে তাদের প্রত্যেকের মঙ্গল হোক, এবং বুদ্ধি, যেহেতু বুদ্ধির দেবী আর কি, তো সবার বুদ্ধি হোক আর ভালো হোক সবার। আর একটা বিষয় বলো শুভদীপ, প্রত্যেকবার যেরকম থাকে ভোগের প্রসাদ, এবছরও কি তাই? ভোগে কি কি আছে? একদম আমাদের মেনিউ মানে গেস্টদের কাছ থেকে অ্যাপ্রুভ, ঠিক যে ইভেন তোমাদের কাছে অ্যাপ্রুভ, যে এটাই যেন থাকে, এর থেকে যেন এদিক ওদিক না হয়। রাজা সবচেয়ে ফেভারিট কোনটা? খিচুড়ি বরাবরের মতো? সবকটাই আমি খাবোই, সবকটা, মানে ধর খিচুড়ি হোক, লাবড়া হোক, তোর কচুরি হয়, ছোলার ডাল, আলুর দম, ফুলের চাটনি, মিষ্টি পাঁপড় যা থাকে না। আর এরপর কি ইউভান ভাই আলেনিকে নিয়ে একটু প্ল্যানিং রয়েছে? ওদেরকেও না, কোনো প্ল্যানিং নেই, তোমরা নিশ্চিন্তে চলে যেতে পারো এখান থেকে বাড়ি। না কোথাও নিয়ে যাওয়া বা সরস্বতী ঠাকুরের এখানেই থাকবে অনেকক্ষণ, 4টে-5টা অবধি আমরা এখানেই থাকবো। সমস্ত গেস্টরা আসবে, সারা বছর যাদের সঙ্গে কাজ করি, যাদের সঙ্গে কাজ করেছি, বন্ধু বান্ধব, ইন্ডাস্ট্রির লোকজন যারা রয়েছেন সবাই আসবেন, তাদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া, কাজের সব। আর নতুন ছবির ডিক্লারেশনটা তাহলে একটু করে দাও। এক্ষুনি তো আমার কোনো নতুন ছবি না, ম্যাডামের নতুন ছবি অনেক আছে, মায়ের কাছে প্রার্থনা করো যাতে আমাদের সবাই আমরা অনেক ভালো ভালো কাজ করি। আমার কাছে তো এসো, এই যে সরস্বতী, হ্যাঁ সরস্বতী পুজো মানে কি হলুদ শাড়ি, সেই জন্যই আজকে হলুদ। অবভিয়াসলি আমার মনে হয় এটা তো একটা মানে একটা ভালোবাসার জায়গা থেকে একটা মানে আমরা বলি না ছোটবেলার স্মৃতি, তো সেইখানে সরস্বতী পুজো আর হলুদ পরবো না এটা হয় না, যদি শাড়িই পরতে হয়, আমার কাছে তো তাই। অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। এবার কি সবার আগে কুল দিয়ে ভাঙার কথা রয়েছে উপোসটা? একটু তো কামড়া বই বলে, বিকজ এটা সত্যি ওয়েট করে থাকি, আর আমি কুল খেতে খুব ভালোবাসি, তো ছোটোবেলা থেকে সরস্বতী পুজোর অপেক্ষায় থাকতাম যে হবে, অ্যান্ড দেন আমি খেতে পারবো পুজোর পর। সো না খেয়ে রয়েছি, কুল দিয়ে ভাঙবো আমি ফার্স্টে। আর ভোগে কি কি খাওয়ার জন্য অপেক্ষা থাকে? সরস্বতী পুজোর ভোগ মানেই কি খিচুড়ি? খিচুড়ি, আলুর দম, লুচি হলে খুব ভালো, চেরি অন দ্য কেক, পায়েস তো বটে, একটু মিষ্টি মুখ না করলে হয় পুজোর দিন। আর আমার মনে হয় যে এই যে এত সুন্দর সাজানো আর এত সুন্দর মায়ের প্রতিমা দেখলাম এখানে, খুব ভালো লাগছে। আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে কাজ করে অঞ্জলি দিয়ে দেন আমার দিন শুরু হচ্ছে। সো আই এম হোপফুল যে মা বছরটা খুব ভালো আবার যাবে মায়ের আশীর্বাদে। মায়ের কাছে কি চাইবে এটা বলা যায় কোনো দিন, বাট রাজদা বলেছে অ্যাজ এ ডিসক্লেমার যে যাই চাইবি মনের ইচ্ছে পূরণ হবে। সো দেখা যাক, যদি হয় তখন বলবো, ম্যানিফেস্টেশনস ডু কাম ট্রু। আর সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সেক্ষেত্রে কি মনে? প্রেমের কথাটা আর ব্যথা দিও না, বুঝলে তো, বিকজ এটা তো একটা কি বলবো, মানে একটা সত্যি কথাই প্রেমে ভরার দিন। এই যে মেয়েরা যে এত সুন্দর দেখতে লাগছে, আমি আসার সময়ও দেখছিলাম সবাই অলরেডি সকাল থেকে গয়না গাটি পরে, শাড়ি ফাড়ি পরে বেরিয়েছে রাস্তায়, তো এটা তো একটা আলাদা মজা যে ছেলেরা দেখবে, লাইন মারবে, বা যাদের স্টেডি বয়ফ্রেন্ড আছে আজকে একসাথে সময় কাটাবে। আমি কেন পারছি না আজকে বেরোতে, সো আই এম রিয়েলি আপসেট, কারণ আমার কাজ আছে। সো হ্যাঁ, একটু পাল্টে গেছে সরস্বতী পুজো সেলিব্রেশন। বনিদার সাথে বেরোনো হবে? আজকে হচ্ছে না আনফর্চুনেটলি, তো একটু সেটা নিয়ে আর কি চলছে। হ্যাঁ, বাট আজকে কাজ, আজকে বেরোচ্ছে।
ষোড়শনী হ্যাপি সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোতে একদম, আর সরস্বতী পুজো মানে যেটা বলা হয় হলুদ শাড়ি, কিন্তু মা সরস্বতী শ্বেত শুভ্রা, সেরকমই সাদা একেবারে, শুধু বিনাটার অভাব হাতে। থ্যাংক ইউ। না আমি ছোটবেলা থেকেই এখন অবধি ঈদের সাদা আর নইলে হলুদি পরি সরস্বতী পুজো। তো এটা কি ভাবনা চিন্তাটা আগে থেকেই ছিল? এর সাথে আমি জুয়েলারিও দেখছি, টেম্পল জুয়েলারি পুরো ম্যাচিং। ওটা মার ডিপার্টমেন্ট ছিল, আজকে আমি টপ টু বটম আমার মা আমার স্টাইলিং করে দিয়েছেন। ওকে, আর সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া হয়েছে? আমাদের পুজোটাও না ঠিক আমার মধ্যে ভীষণ কনফিউজিং। সকালে উঠে দেখলাম প্যান্ডেলটা খালি খালি লাগছে, তাই সকাল থেকে দুপুর অবধি আমরা প্যান্ডেলটা সাজালাম। তারপরে এখন আমরা ওয়েট করলাম, এখন অবধি অঞ্জলি দেওয়া হয়নি বলে এখানে এত ভালো ভালো খাবারের গন্ধ, ভোগের গন্ধ আমার মম করছে। আর কোনো রকমই নিজেকে রেস্ট্রিক্ট করে রেখেছি যে কখন আমাদের ঠাকুরমশাই আসবেন এবং অঞ্জলি দেবো তারপর। একদম। আর সরস্বতী পুজো হয়ে গেছে, কুল খাওয়ার জন্য কতটা ব্যাকুল ষোড়শনী? কুল খাওয়ার জন্য ব্যাকুল, আরে খাবার ভোগ খাওয়ার জন্য তো ব্যাকুল। হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো। শুভ সরস্বতী পুজো, ঠিক ঠিক। তাহলে তাই আলাদা আলাদা এলে কেন? ম্যাডামের আজকে একে তো হপিং করেছে ম্যাডাম, আমি জানতে পেরেছি। তার উপর ওর বোধহয় শো আছে, সো ওই জন্য একটু আগে বেরিয়ে আমার বাড়ির পুজো শুরু হয়েছে 1:30টায়, জাস্ট শেষ করে আমি সকালে সিসিএল প্র্যাকটিস হয়ে গেছি। আর কৌশানী বলেছে যেটা যে আজকে দুজনের একসাথে প্ল্যান নেই, কিন্তু সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কী করবো, আর একজন কাজ নিয়ে বসে আছে, আমার কোনো দোষ নেই, আমি বিকেলবেলা ফাঁকা রেখেছি আজকে, আমার কোনো দোষ নেই। এটা ম্যাডামকে বলো, ম্যাডামের দোষ। ম্যাডাম আজকে শো রেখেছে, কিচ্ছু করার নেই। অঞ্জলি দেওয়া হয়েছে, কি চাইলে মায়ের কাছে? কি চাইবো আর, মানে চাওয়ার প্রশ্ন তো কি বলবো, একটা অদ্ভুত প্রশ্ন। কী চাইবো, কিছু চাওয়ার নেই, মানে মা যা দেবে ভালো খুশি হবে সেটাই চাই। আর কুল খাওয়ার জন্য কতটা ব্যাকুল ছিল, ওটা কি মানা হয়? না, আগে খেয়ে ফেলেছি। ভোগে কি কি খেয়েছো? খিচুড়ি খেলাম, আলুর দম খেলাম। এখানে এসে আমি জাস্ট খাবার এখানে এসে খেলাম, আমি বাড়িতে প্রসাদ খেয়ে পালিয়ে এসেছি। এখানে এসে খিচুড়ি, আলুর দম, পুরি, ডাল, মিষ্টিটা আর পায়েসটা, অসাধারণ। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে শুরু হয়েছে, আমি লেট করেছি, ও লেগে গেছে। কারণ আরও অনেক কটা জায়গায় যাওয়ার আছে। অ্যাকচুয়ালি আজকে বলা যেতে পারে সরস্বতী পুজো হপিং, তো অনেক জায়গায় যাওয়ার আছে। সন্ধ্যেবেলা বন্ধুরা মিলে, হ্যাঁ সন্ধ্যেবেলা বন্ধুরা মিলে বসবো, ওটা আমার মানে স্কুল কলেজের আমাদের বন্ধুরা। বাট হ্যাঁ এখন সবার সাথে দেখা হলো, ওটাও ভালো লাগছে, তোমাদের সবার সাথে দেখা হলো। হ্যাপি সরস্বতী পুজো। ছেলেবেলার পুজোকে মিস করো? এবং ছোটবেলায় ঘুড়ি ওড়ানো হতো, সরস্বতী পুজোয় ঘুরিয়ে হতাম না, কার্তিক পুজোয় তো ঘুড়ি ওড়ানো হয়, বিশ্বকর্মা পুজোয় ঘুরিয়ে হতাম। ছেলেবেলার পুজোকে মিস করো? মানে আমি খুব মিস করি, কারণ আমি নিজে পুজো করতাম ছোটোবেলায়, পাড়ায় বন্ধুরা মিলে, আমাদের সবুজ সংঘ বলে ক্লাব ছিল দমদমে, তো আমরা পুজো করতাম। আমি খুব সেই পুজোগুলোকে মিস করি। আমি এখন যেহেতু সময় দিতে পারি না, পুজোটাই বন্ধ হয়ে গেছে, তো আবার কখনো ইচ্ছে আছে পুজোটা চালু করার। মেয়েদের স্কুলের সামনে দাঁড়ানো তো, আমাদের স্কুলের অপোজিটেই একটা মেয়েদের স্কুল ছিল, তো আমাদের স্কুলে যখন যেতাম মেয়েদের স্কুলের সামনে দাঁড়াতেই হতো, এমনিতেই কিছু করার নেই। অঙ্গনও তাকিয়ে আছে না। আমার বেসিক্যালি সাউথ পয়েন্টে পড়তাম, তো আমাদের একটা প্রথা ছিল যে আমরা প্রত্যেক বছর শাড়ি পরে, কালার কোঅর্ডিনেটেড শাড়ি, সবাই হলুদ পরবে বা সবাই ওরকম ধরনের সবুজ পরে আমরা স্কুলের সামনে যেতাম। স্কুলে আমাদের সরস্বতী ঠাকুর স্থাপিত আছে, তো ওখানে আমরা বসতাম, আড্ডা দিতাম, খেতাম। আর স্কুল থেকে আমরা সবাই হেঁটে হেঁটে বাড়ি ফিরব, এটা আমাদের ওই একদিনেরই একটা মানে রুটিন ছিল বলা যেতে পারে প্রত্যেক বছর, তো ওটা মিস করি, খুবই মিস করি। আচ্ছা, কুল খাওয়ার একটা বিষয় থাকে যে পরীক্ষার আগে, ওটা কি মানা হতো? হ্যাঁ, মা মানাতো জোর করে আমাকে। আর সরস্বতী পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পরে 108 বার লেখা ছিল, মানে যাই বলতো যে আমি ভালো মেয়ে হয়ে থাকবো বা আমি সারা বছর পড়াশোনা করবো, এগুলো আমাকে লিখতে হতো 108। সেটা কি সত্যি হয়েছে? ভালো মেয়ে হয়েছে, থাকতে পেরেছি? এটা রোহন বলবে, এটা রোহন সত্যি হয়েছে, খুব ভালো। এখন বলতে হতো যে। আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে, কি প্ল্যান রয়েছে বা জানি? সেরকম কোনো প্ল্যান নেই, সেরকম অ্যাকচুয়ালি রোজ ভ্যালেন্টাইন তোমাদের জন্য, তোমার থেকেই শিখেছি আমি। আজ থেকে শুরু হলো রোজ ভ্যালেন্টাইন, 365 দিন। মায়ের কাছে কি চাইলে? মায়ের কাছে চাইলাম যেন সবাই খুব ভালো থাকে, পৃথিবীতে শান্তি আসে, এটাই। অঙ্গনাকে ভালো রাখা, ভালো থাকা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট পিস, শান্তি আমার জন্য খুব প্রিয়। আমি খুব শান্তিপ্রিয় মানুষ, সবাই যেন শান্তিতে থাকে, দ্যাট ইজ। এবং যেসব ছবি আসছে সেগুলো যেন দারুণ সব কিছু, মানে সবার, আমি যখনই প্রে করি, আমি হলে সবার ভালো করো, আমারও ভালো করো, আমি এভাবেই ভাবি। আমি মানে দ্যাটস হাউ আই ফাংশন। সরস্বতী পুজো মানেই তো, যেটা তুমি বলছিলে, প্রেম নিয়ে জিজ্ঞাসা করবো না, কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কুল খাওয়া যাবে না সরস্বতী পুজোর আগে, অনেক কিছু ব্যাপার থাকে। তো তোমার কাছে সরস্বতী পুজো এরকম নস্টালজিয়া ছিল?
বাড়িতে পুজো হতো, বাবা ছিল, মা ছিল, সবাই মিলে পুজো করতাম, ফ্যামিলি জুড়ে পুজো হতো, ওটাই আনন্দ আর কি। উপোস করে থাকা, আগের দিন ডেকোরেশন করা, এইসব নিয়ে বড় হয়ে ওঠা। মানে তোমরা যেটা ভ্যালেন্টাইন্স ডে বলে ফেলেছো সেটা কিন্তু খুব একটা ছিল না আমাদের সময়। Yeah, I'm just looking for people. Yeah.